হাজকে দেখতে সহজ সরল হওয়ায় সবাই ভাবে এ আর কি বা করতে পারবে, কিন্তু তারা জানতো না এই ব্যক্তি হচ্ছে একজন আন্ডারকভার কিলার। বড় বড় মাফিয়া যাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট এমনকি সরকারও কিছু করতে পারে না, হাজ তাদেরকে গোপনে হত্যা করে। হাজ এমন একজন ফাইটার যে একাই খালি হাতে 15-20 জনকে সহজেই হারাতে পারে। অর্থাৎ হাজ হচ্ছে সরকারের এমন একজন হাতিয়ার যে আইনের ঊর্ধ্বে কাজ করে। যারা আইনের হাত থেকে কোনোভাবে বেঁচে যায়, হাজ তাদেরকে শাস্তি দেয়। তবে সে দীর্ঘ সময় এই কাজ করতে করতে বোর হয়ে গেছে, তাই সে অপশন নিতে চাইছে। কিন্তু কথায় আছে, কাজ থেকে অপশন নেওয়া গেলেও অভ্যাস থেকে অপশন নেওয়া যায় না। সে যেখানেই যায় সেখানে কিছু না কিছু গ্যাঞ্জাম লেগেই যায়। তাছাড়াও প্রথম মুভিতে হাজ রাশিয়ান মাফিয়ার কয়েক মিলিয়ন ডলার পুড়িয়ে দিয়েছিল, তাই তাকে আবারও দি বারবারের আন্ডারে অ্যাসাসিন হিসেবে কাজ করে সেই টাকা পরিশোধ করতে হচ্ছে। এখনও সে প্রায় 30 মিলিয়ন ডলারের বেশি ঋণ আছে। এভাবেই অনেকগুলো মিশন কমপ্লিট করার পর পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সে কিছুদিনের জন্য ছুটি চায়। হ্যান্ডেলার তাকে ছুটি তো দেয়, তবে বলে দেয় হাজ যেখানেই যাবে সেখানেই ঝামেলা লাগাবে, তার কপালে ছুটি আছে বলে মনে হয় না। এরপর হাজ তার স্ত্রী বেকা, ছেলে ব্র্যাডি, ছোট মেয়ে স্যামি আর বাবা ডেভিডকে নিয়ে ছুটি কাটাতে প্লামারভিল নামক একটা শহরে বেড়াতে যায়। হোটেলে উঠতেই হাজের স্ত্রী বেকা হাজকে সতর্ক করে দেয় এখানে যেন হাজ কোনো রকমের ঝামেলায় না জড়ায়। তারা ফ্যামিলি নিয়ে ছুটিতে এসেছে আর সুন্দরভাবে ছুটিটা কাটাতে চাইছে। হাজ বলে সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি। এরপর তারা রেডি হয়ে ওয়াটার পার্কে গিয়ে জানতে পারে এখানে একটা দুর্ঘটনা ঘটার কারণে ওয়াটার পার্ক বন্ধ আছে। তাই তারা ওয়াটার পার্ক ক্যান্সেল করে হটডগ খেতে চলে যায়। সেখানে হাজের সাথে শহরের একজন অফিসারের সাথে দেখা হয়। হাজ অন্যমনস্ক হয়ে অফিসারের দিকে তাকিয়ে থাকায় সেই অফিসার হাজের দিকে এগিয়ে আসে, তবে এতে কোনো ঝামেলা সেখানে হয় না। তারা হটডগ খাওয়া শেষে গেমস খেলতে চলে যায়। গেম খেলার সময় হাজের ছেলে ব্র্যাডির দিকে কয়েকটা মেয়ে বারবার তাকাচ্ছিল, তাই বন্ধুত্ব করার জন্য ব্র্যাডি তাদেরকে গেমের কিছু টিকিট দেয়। এর কিছুক্ষণ পর একটা ছেলে এসে ব্র্যাডিকে বলে ব্র্যাডি একটু আগে যে মেয়েটাকে টিকিট দিয়েছে সে তার গার্লফ্রেন্ড। ব্র্যাডি তার গার্লফ্রেন্ডের সাথে ভাব জমাতে চেয়েছে, তাই তাকে সরি বলতে হবে। ব্র্যাডি বলে সে সরি বলার মতো কাজ করেনি, তাই সে সরি বলবে না। এটা শুনে ম্যাক্স নামের সেই ছেলেটা ব্র্যাডির ছোট বোনের হাত থেকে পুতুল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। ব্র্যাডি নিজেও তার বাবার মতোই রাগী, সাথে সাথেই সে ম্যাক্সকে একটা ঘুষি মেরে দেয়। এতে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে একজন সিকিউরিটি গার্ড এসে ম্যাক্স নামের ছেলেটাকে কিছু না বলে ব্র্যাডিকে ধাক্কা মেরে ফেলে দেয়। হাজ এসে মিটমাট করার চেষ্টা করলে সিকিউরিটি গার্ড হাজের ফ্যামিলিকে অপমান করে বের করে দেয়। সবকিছু মেনে নিলেও গার্ডকে তার মেয়ের মাথায় থাপ্পড় মারতে দেখে হাজের ভিতরে থাকা ফাইটার জেগে ওঠে। বাইরে বের হয়ে হাজ বলে সে ভুলে তার মোবাইলটা ভিতরে রেখে এসেছে। এটা বলেই ভিতরে গিয়ে গার্ডগুলোকে প্রচুর মারতে শুরু করে, স্পেশালি সেই গার্ড যে তার মেয়ের মাথায় থাপ্পড় মেরেছিল। তাকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলে। ততক্ষণে হাজের ফ্যামিলি ফিরে এসে হাজের এমন রূপ দেখে ফেলে। এই ঘটনার জন্য হাজকে তার ফ্যামিলি সহ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া